বিরতির পর স্বাগত। রাজ্যে দুর্যোগ কবলিতদের জন্য আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। রাজ্যে দুর্যোগ কবলিতদের সাহায্যে আরো ফান্ড ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় বিপর্যয় মোকাবেলার তহবিল থেকে অতিরিক্ত ১,৫৫৫ কোটি টাকা বরাদ্দ এবং সেই তালিকায় ত্রিপুরা সহ আরো বেশ কয়েকটি রাজ্যের নাম উল্লেখ রয়েছে। তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, রয়েছে নাগাল্যান্ড, রয়েছে উড়িষ্যা এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলির জন্য কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে। সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি গত জুলাই মাসে রাজ্যে ভয়াবহ বন্যা হয়ে গেছে এবং সেই ভয়াবহ বন্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের বাড়িঘর যেমন একদিকে নষ্ট হয়েছে, পাশাপাশি যে সরকারি পরিকাঠামো হয়েছে, রাস্তা থেকে শুরু করে বিভিন্ন পুল থেকে শুরু করে বিস্তর ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল এই ক্ষয়ক্ষতির হিসাব করতে রাজ্য সফর করে গেছে। এমন তার বক্তব্য ১৫,০০০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি পূরণের জন্য কিন্তু এবার তহবিল ঘোষণা করেছে কেন্দ্র সরকার। শুধু ত্রিপুরার জন্যই নেই, দেশের অন্যান্য রাজ্যের জন্য যেমন অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা এই রাজ্যগুলিতেও সম্প্রতি কিন্তু বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার জন্য কিন্তু এই ক্ষতি পূরণ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আশা করা যায় খুব শীঘ্রই এই টাকা রাজ্য সরকারের হাতে এসে পৌঁছবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের এখনো বহু প্রান্তে কৃষকরা এখনো তাদের নষ্ট জমি পুনরুদ্ধার করতে পারেনি। প্রচুর রাস্তাঘাট নষ্ট হয়ে আছে। তাছাড়া বিভিন্ন স্কুল বাড়ি এমনকি সাধারণ মানুষের বাড়ি ঘর কিন্তু নষ্ট হয়ে আছে। এগুলি ক্ষতিপূরণ কিন্তু তাদের হাতে গিয়ে পৌঁছায়নি, যদিও সরকারের দাবি অনেকটা সেই ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কথা হচ্ছে ১৫,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি শুধুমাত্র ৫ থেকে ৬০০ কোটি টাকা সমস্ত রাজ্যবাসীকে যে পূরণ করে দেওয়া যায় না, সেটা খুব স্বাভাবিক। এই জায়গায় কেন্দ্র সরকারের যে এই নতুন করে প্রকল্প বা আর্থিক অনুদানের ব্যবস্থা, তা অবশ্যই কিন্তু রাজ্যবাসীর সফলতায় আসছে। ত্রিপুরা ছাড়াও এই রাজ্যের জন্য কিন্তু এই রাজ্য ছাড়াও আরো বেশ কয়েকটি রাজ্যের জন্য কিন্তু অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়া যে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ইতিমধ্যে একটি টুইট করা হয়েছে, সেই টুইটের মধ্যেই কিন্তু সমস্তটা বিষয় তুলে ধরা হয়েছে। কারণ সম্প্রতি রাজ্যে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যাধিক এবং এই বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ যেন এবং কেন্দ্র যেন এই বিষয়টায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার জন্য কিন্তু বহুবার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে রাজ্যের যিনি অর্থমন্ত্রী রয়েছেন প্রণজিৎ সিংহ রায়, তিনিও কিন্তু বাজেটের আগে নির্মলা সীতারামনের কাছে একটু রিপোর্ট তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন রাজ্যের বন্যায় কবলিতদের জন্য সাহায্য করা হয়। তবে এই মুহূর্তে সুখবর, কারণ রাজ্য সহ আরো বেশ কয়েকটি রাজ্যের জন্য যারা এই প্রাকৃতিক দুর্যোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য কিন্তু একটি বিশেষ ফান্ড এবার দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।